নতুন ভোর, নতুন দিনের সূচনা। পূর্ব দিগন্তে সূর্যমামা উঁকি দিচ্ছে। আকাশ পরিষ্কার নীল মেঘে ছেয়ে আছে। শ্রাবণের শুরু হয়েছে কদিন হলো। নীল আকাশে সাদা মেঘমালা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে এলোমেলো বাতাসে। রৌদ্রোজ্জ্বল দিন। অরুণ হাঁটতে বেরিয়েছে। এটা তার নিত্যদিনের অভ্যাস। ছাত্রজীবন থেকে সেই অভ্যাস লালন করেছে। তার অনেকগুলো বদভ্যাসের মধ্যে এটা একটা ভালো অভ্যাস। বাড়ির পাশের মসজিদে ফজরের নামাজ আদায় করে হাঁটতে বের হবে। আধা বা 1 ঘন্টা অবিরাম হেঁটে বাড়ি পৌঁছে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠলে অনেকটা সময় পাওয়া যায় ব্যস্ত জীবনে, যে সময়টা শুধুই নিজের। আর সকাল সকাল ঘুম থেকে ওঠা, 1-1.5 ঘন্টা হাঁটা, টুকটাক ব্যায়াম করা স্বাস্থ্যের পক্ষে যেমন যথেষ্ট উপকারী, তেমনি মনটাকেও সতেজ রাখে। বাকি সারাদিন মনটাকে ফুরফুরে রাখে, একঘেয়েমিতে আসতে দেয় না। আর তুমি বেলা 10টা-12টায় উঠবে, সময় নিয়ে ব্রাশ টাশ করে ফোন নিয়ে বিছানায় গড়াগড়ি খাবে, ভাল লাগে না। রোগ তোমায় ধরবে না। সারাটা দিন তোমার আলসেমিতে কেটে যাবে। একদিন সকালবেলা উঠে হাঁটো, স্নিগ্ধ সতেজ ভোরটাকে উপভোগ করো। তুমিও আর্লি রাইজার বনে যাবে। অরুণ অবিরাম হাঁটার দরুন ঘেমে নিয়ে একাকার। পকেট থেকে রুমাল বের করে মুছে নেয় মুখশ্রী, আবার হাঁটা শুরু করে। পথিমধ্যে দেখা হয় তাদেরই এক প্রতিবেশীদের সাথে। সম্পর্কে তার দাদা হয়। বেশ বয়স্ক লোকটি, 85 কি 86 বছরের হবে হয়তো। এখনো বেশ চাঙা, রোজ হাঁটাহাঁটি করে। তার সাথে প্রায়ই দেখা ও কথা হয়। বৃদ্ধার নাম কাবেল। সে অরুণকে দেখে হাতের ইশারায় ডাকে। অরুণ এগিয়ে গিয়ে হ্যান্ডশেক করে। লোকটি হেসে বলে, আজও এসেছো দেখছি। এত সুন্দর বউ রেখে তুমি সকালবেলা হাঁটতে বের হয়েছো। তুমি আচ্ছা বেড়া মানুষ দেখছি। অরুণ কিছু বলে না, মুচকি হাসে শুধু। দুজনাই ধীরে ধীরে হাঁটতে থাকে বাড়ির উদ্দেশ্যে। নতুন বউ কেমন আদর টাদর করে? ফিসফিসিয়ে বলে লোকটি। অরুণ মুখ গোমরা বানিয়ে না বোঝায়। লোকটি গম্ভীর মুখে বলে, এটা তো ভারী অন্যায়। তুমি তার সাথে কথা বলবো? না দাদা, আপনার বলতে হবে না। সময় হলে আমি নিজে আদায় করে নেব। এ না হলে পুরুষ মানুষ। শোনো, বউকে ভালোবাসবে, বুকে রাখবি, তবে মাথায় তুলবি না। আদর করবে কিন্তু বাদর বানাবি না, নইলে পরে তোর মাথায় উঠে তবলা বাজাবে, তোকে ইশারায় নাচাবে। আপনার খুব অভিজ্ঞতা দেখছি। বৃদ্ধা লোকটি আফসোস করে বলে। অভিজ্ঞতা না থাকলে বলিস, বুঝিস? অরুণ হাসে, কিছু বলে না। টুকটাক কথা বলে অরুণ সরকার বাড়ি প্রবেশ করে। নিজ বাড়ির আঙিনায় কিছুক্ষণ হেঁটে নিজ নিরে ফিরে। রুমে প্রবেশ করে সে হতাশ। পাতার ভোর বিছানা জুড়ে ঘুমিয়ে আছে। বিড়াল শাবকটি সোফায় ঘুমাতে ব্যস্ত। বেলা 8টা বাজে, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে দুজন। এত ঘুম কাতুরে দুজন। ফজরে পাতাবাহারকে এক প্রকার টেনেই তুলেছে নামাজের জন্য। নামাজ শেষ করে হয়তো আবারও চিৎপটাং। তার ঘুমের অভ্যাস খুবই বাজে। পুরো বিছানা জুড়ে মহারানী হাডুডু খেলবে। এখন ভোরের পায়ের কাছে মাথা দিয়ে উল্টো হয়ে শুয়ে। অরুণ দুজনকে ডেকে প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে যায় গোসল করতে। গোসল শেষে এসে দেখে দুজন যেমন তেমনই। অরুণ পাতার পা ধরে টেনে কাছে আনে, তবুও ঘুম ভাঙল না। এখন গায়ে কমফোর্টার নেই, একটা টপস আর পাজামা। টপস উপরে উঠে ফর্সা পেট উকিঝুঁকি দিচ্ছে। অরুণ তার ঠান্ডা হাত সেখানে রাখে। পাতা ঘুমের ঘরে কেঁপে উঠল। নিভু নিভু চোখে চায় অরুণকে দেখে, পুনরায় চোখ বুজে উল্টো হয়। অরুণ হাসে। এতক্ষণ ঠান্ডা হাত রাখলো, এবার একটু দুষ্টুমি করে, কাজ হয়। পাতা লাফ দিয়ে উঠে অরুণ হাত সরিয়ে নেয়। পাতা পিটপিট করে চায়, ঘুম জড়ানো কণ্ঠে বলে। কি করছিলেন? অরুণ সোজা হয়ে দাঁড়িয়ে স্বাভাবিক সুরে বলে। কি করছিলাম? পাতা অরুণের হাতের দিকে চায়। অসভ্য লোক। না কুচু ম্যানারলেস অসভ্য লোক। ঘুমিয়ে থাকার সুযোগ নিচ্ছিলেন? অরুণের স্বাভাবিক মুখশ্রী গম্ভীর হয়। আই অ্যাম ইয়োর হাজব্যান্ড। সুযোগ নর কি আছে? পাতা অরুণের গম্ভীর গলা শুনে উঠে দাঁড়ালো। অতি শীঘ্রই তাকে ওয়াশরুমে যেতে হবে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে। সে সেদিকে পা বাড়ায়। হয়েছে হয়েছে, আর ফুটেজ খেতে হবে না। হাজবেন্ড হন তো মিষ্টি করে আদর করে ডেকে তুললেই পারতেন, এমন অসভ্যভাবে। আম্মু! বলতে বলতে ঠাস করে পড়ে যায় ফুলের টবের সাথে বেজে। পায়ে ব্যথাও পায় খানিকটা। অরুণ এগিয়ে আসে। ভোর চিল্লানো ও শব্দ শুনে ধরফর করে উঠে বসলো। দুহাতে চোখ ডোলে ফ্লোরে পাতাকে দেখে বলল, আম্মু কি হলো? পড়ে গিয়েছো? অরুণ ঠোঁট চেপে হেসে পাতাকে উঠিয়ে দাঁড় করায়। পা নাড়াতে বলে। পাতা পা নাড়িয়ে ভোরকে বলে, পড়ে যায়নি তো সোনা, ঘুমিয়েছিলাম, তোমার না কুচু আব্বু টেনে এনে ঠাস করে ফেলে দিল তো। ভোর বিছানা থেকে নেমে এসে অরুণকে শুধায়। তুমি আমার আম্মুকে ফেলে দিলে কেন? অরুণ পাতার দিকে তীক্ষ্ণ নজর রেখে জবাব দেয়। মিথ্যাবাদী। কি? আমি মিথ্যা কথা বলছি? ভোর সত্যি বলছি আমি। উনি এভাবে পা ধরে টেনে এনে ঢিল মেরে ফেলে দিল। আমি অনেক ব্যথা পেয়েছি। আব্বু, আমি যদি তোমাকে ওভাবে ফেলে দেই তোমার কেমন লাগবে বলো? ফেলে দিয়েছে না, বেশ করেছি।
নেক্সট দিন থেকে দেরি করে ঘুম থেকে উঠলে দুটোকে লাঠি পিটা করবো। ভোর ও পাতার মুখখানি চুপসে যায়। ডাইনিং টেবিলে বসে অরুণ সরকার, পাশেই ভোর বসে, পাতা সার্ভ করছে। সকলের খাওয়া দাওয়া শেষ, তারাই লেট। আরিয়ান, রুবি, আদুরি খেয়ে দিয়ে নিজেদের গন্তব্যে পৌঁছে গেছে হয়তোবা। আসমা বেগম ও সুরভি বেগম সকালের নাস্তা সেরে বাগিচায় বসে চা পানের সঙ্গে আড্ডায় ব্যস্ত। আনিকা আর রূপ তাদের সঙ্গী। শুধু অরুণের ছোট্ট সংসারই লেট লতিফ বনে গেছে। ঈদের ছুটি শেষে আজ থেকে অফিস শুরু হয়েছে। অরুণ জলদি যেতে চেয়েছিল, কিন্তু সেটা হলো না। পাতা অরুণের প্লেটে 4টা রুটি দিয়েছে, সাথে 2টো অমলেট, ভাজি ও ডাল। অরুণ পাতার দিকে একবার চেয়ে খাওয়া শুরু করে। ভোর কাঠের ডাইনিং টেবিলের উপরে বসে আছে বাবু হয়ে। পাতা পরোটা ছিঁড়ে অমলেটের সাথে তার মুখে দিতে থাকে একটু পর পর। মাঝে মাঝে অরুণও দিচ্ছে। ভোর খুশি মনে গিলছে, তবে পরোটার চেয়ে পানিই বেশি খাচ্ছে। ফলাফলস্বরূপ পেট ফুলে ঢোল। সে বাড়ন্ত পেটে হাত বুলিয়ে বলে, আম্মু আমি আর খাবো না, আমার পেট ভরে গিয়েছে। পাতা পুনরায় তার মুখে খাবার দিল। অর্ধেকই শেষ করতে পারলেন না, পেট ভরলো কিভাবে? আমার টাম্মি তো এইটুকুন, এত বড় বড় পরোটা আমার টাম্মিতে আটবে নাকি বলো তো? আমি কি রাক্ষস নাকি? পাতা হেসে বলল, না, তুমি তো প্রিন্স। শোনো, বেশি বেশি খেলে জলদি জলদি বড় হবে। মিথ্যে কথা, আব্বু তো বেশি বেশি খায়। কই জলদি জলদি তো বড় হয় না। আমি ছোট থেকে আব্বু থেকে এত করে দেখছি, আর বড় তো হচ্ছে না। ভোর বাবার দিকে তাকিয়ে বলে। তার লজিক শুনে অরুণ খাবারের দিকে চায়। পাতা খিলখিলিয়ে হেসে উঠল। ভোর পানি খেয়ে দাঁড়িয়ে পড়ে। আমি আর খাবো না। বলেই টেবিল থেকে লাফ দিল। লাফ দিতে দেখে অরুণ ধমক দেয়। ভোর স্লিপ কেটে পড়ে যায়, তবে লাগে না। উঠে দাঁড়ালো, কিন্তু ঝাড়ি ঠিকই খেলো। এক থাপড়ে কানে তালা লাগিয়ে দেব। বাদর ছেলে, ভালো থাকতে ভালো লাগে না না? গতবার পা ভেঙে 1 মাস বেঁচে থেকে শখ মেটেনি। ভোরের ছোট্ট মনটা কষ্ট পায় বেশ। এরকম শক্ত কণ্ঠে অনেকদিন পরে বকলো বাবা। পড়ে গিয়ে পা ভাঙলে তো সে ব্যথা পেত, বাবার কি? তার গভীর চোখ জোড়ায় নোনা জল জমতে শুরু করে। নাকের পাটা ফুলিয়ে সরি আব্বু বলে চুপচাপ চলে যায় মাথা নিচু করে। পড়ে গিয়ে ব্যথা পেলে কে কাঁদত? অরুণ চোয়াল শক্ত করে সামনে ফিরে, পাতা ভ্রু কুচকে তার দিকে চেয়ে। অরুণ গম্ভীর গলায় শুধায়, হোয়াট? ম্যানারলেস জানেন না? ম্যানারলেস জানেন না? ম্যানার্স জানেন না? ছোট বাচ্চাকে এভাবে কেউ বকে? হ্যাঁ, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। বেচারা ভোর না জানি ধমক ঝাড়ি দেয়া ছাড়া আর কিছু পারেন না নাকি? আপনি খেতে চান ঝাড়ি? ধমকের সুর। পাতা তড়িৎ বেগে মাথা নেড়ে কেটে পড়ে। এ মানুষের গলা নাকি বাঘের গর্জন। গা কেঁপে উঠল তার। খাওয়ায় আর মন বসে না অরুণের। হাত ধুয়ে সেও চলে যায়। সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে যায়। অফিসে যাওয়ার জন্য রেডি হয়েই বেরিয়েছে। এখন ফুলানো গালটাকে আদর করা বাকি। অরুণ রুমে প্রবেশ করা মাত্র এক গাদা অভিযোগ কানে আসে। ভোর পাতাকে জড়িয়ে কাঁদছে আর অভিযোগ করছে, আব্বু সব সময় বকে আমায়। কই চাচ্চু তো আনিকাকে বকে না, রোহানের আব্বু তো রোহানকে বকে না, শুধু আমার আব্বুই আমাকে বকে, মারে অনেক। পা ভাঙলে আমি ব্যথা পাবো, আমি কাঁদবো, আব্বুর কি হবে? শুধু বকবে, কিছু বললেই বকবে, না বললেও বকবে। পাতা তার মাথায় হাত বুলিয়ে বলে, তোমার আব্বু ব্যথা লাগলে যেমন তোমার মন পড়ে, তেমনি তুমি ব্যথা পেলে তোমার আব্বুর খুব জ্বালা পোড়া করে, বুঝলে? আর কাকে মানুষ বেশি বকে জানো? যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, চোখে হারায়। তোমার ভালোর জন্যই তো বকে। তখন পড়ে গিয়ে ব্যথা পেলে কষ্ট হতো না, তাই বকেছে। শুধু বকে, তোমায় আদর করে না, ভালোবাসে না। ভোর নাক টেনে কেঁদে কেঁদে বলে, লাগবে না অমন আদর ভালোবাসা, মারবে বকবে আবার আদর করবে। আমি চলে যাব, যেখানে খুশি থাকবো না এখানে। তুমি যাবে না আমার সাথে? পাতা ভোরের গাল মুছে দিয়ে চুমু খায়। অরুণ এগিয়ে আসে। অরুণকে আসতে দেখে ভোর আবারও মুখ লুকায় পাতার বুকে। আচ্ছা যাও, চলে যাও দুজনে। আমি আনিবুড়ি রূপ, শুভর মেয়ে সোহানি সহ সব বাচ্চাদের নিয়ে আসবো। আমার কাছেই রেখে দেব। সবাইকে বেশি বেশি করে আদর করব। তাদের এত এত খেলনা, আইসক্রিম, স্যান্ডউইচ কিনে দেবো। ঘুরতেও নিয়ে যাব, অনেক মজা করব। অরুণের কথা শুনে ভোর শব্দ করে কেঁদে উঠে হাউমাউ করে। পাতা মুচকি হেসে চোখ রাঙায় অরুণকে কটমট করে বলে, আবার কাদায় বাচ্চাটাকে। কান ধরে সরি বলুন। না কুচু ম্যানারলেস লোক। এত কিউট ছেলেকে কেউ বকে, মারে? বকুনি তো আপনার খাওয়া উচিত। আর উঠতে বসতে এত এত মার, তবেই সোজা হবেন আপনি। সে সরি টু হিম। বাবাকে বকতে দেখে ভোরের কান্নার বেগ কমে আসে। অরুণ পাতাকে চোখে শাসিয়ে মুখে সরি বলে।
ভোরের অভিমান গলে না, সে নাক টানে অনবরত। অরুণ হেসে ছেলেকে পাতার থেকে ছাড়িয়ে কোলে তুলে নেয়। ভোর হাত পা ছুটতে থাকে, অরুণকে কিল ঘুষি দিতে ভুলে না। অরুণ পকেট থেকে রুমাল বের করে ভোরের নাক মুছে দিয়ে গালে মুখে চুমু দিতে শুরু করে। ভোর রেগে অরুণের পরিপাটি চুল টেনে ধরে গালে শক্ত কামড় বসিয়ে দেয়। পাতা চোখ বড় বড় করে বলল, এসব কি ভোর? আব্বু হয় না তোমার, গুরুজননী, এভাবে মারছো, কামড়াচ্ছো? এটা তো বেয়াদবি, তাই না? ভোরের নাকের পাটা আবারও ফুলতে শুরু করে। অরুণকে ছেড়ে দেয়, ঠোঁট উল্টে কেঁদে দেবে ভাব। অরুণ ছেলেকে বুকে জড়িয়ে বলে, পাতাবার মারুক, কামড় দিক, ভোরের আব্বু কি ব্যথা পায় নাকি? ব্যাস হয়ে গেল। ভোর আব্বু বললে কান্না জুড়ে দিল। অরুণ পাতাকে চোখ টিপে ভোরকে বাচ্চাদের মতো পাজা কোলে নিয়ে গালে মুখে আদর করে।